হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ ওই রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আগে, ওই 6টার সময় করে ঘুম থেকে উঠেছি। উঠে আমার প্রায় সমস্ত কাজবাজি সারা হয়ে গিয়েছে। আর সকালবেলা ওই ফুল তুলে ঠাকুরকে সেবাটাও দিয়ে নিয়েছি। ঠাকুরকে সেবাটা দিয়ে এদিকে রান্না করতে চলে এসেছি। সকালে কিছু কাঁচাও ছিল, সেগুলোও আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু বেলা হলে প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য আমি না তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সবটাই সেরে ফেলেছি। আর এদিকে আমি রান্নার যে জোগাড়টা হয় সেটাই আমি করে নিচ্ছি। তো এদিকে আমি শাকটা কুটে নিচ্ছি। আর কারণ ওই শাকটা বাছতে বা কুটতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি শাকটাকে আগে চেষ্টা করি যে কুটে নেওয়ার। তো ওদিকে আমার সমস্ত আনাজপাতিও কোটা হয়ে গিয়েছে। তো আনাজগুলো কুটে নিয়ে এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমের টক। তো এই জন্য আমি এদিকে আমটাও সিদ্ধ বসিয়ে নিয়েছি। আর বসিয়ে নিয়ে দেখলাম যে তেলটাও ফুরিয়ে গেছে, তাই তেলটা ঢেলে নিলাম। তো আমি এখানে হেলদি অ্যান্ড টেস্টির যে রাইস ব্র্যান অয়েলটা ওটাই ইউজ করি, সেই জন্য আমি ওই প্যাকেটটা কেটে নিলাম। তো কেটে নিয়ে এদিকে এবারে রান্নাটা ঝটপট বসিয়ে নেব, কারণ যত বেলা বাড়বে তত গরম। আর গরমের জন্য আমার না মুখেতে পুরো সানবার্ন হয়েছিল, কিন্তু আমি বাইরে খুব একটা বেরোই না। কেন যে আমার এরকম হচ্ছে, পুরো একদম মুখটা পুরো কালো স্পট পড়ে গিয়েছে। আর তা থেকে ওই অল্প অল্প করে না ঝালটা উঠছে। কি করি ভেবে উঠতে পারছি না। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু একটা লোশন দিয়েছেন, তো সেটা ইউজ করছি, সেটাতে ভালো হচ্ছে, কিন্তু আবার হচ্ছে। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত রয়েছি। তো কি করব। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নিলাম। তো এদিকে আমি দিয়ে দিয়েছিলাম ওই জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর ওদিকে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর কষিয়ে নিয়ে এখানে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। তো আমি এইভাবে আজকে রান্নাটা করছি। তো আজকে রান্না হচ্ছে দেশি মুরগির ঝোল। তো এই যে মুরগিটা এনেছিলাম, তো মাংসটাতে না প্রায় অনেকগুলোই ডিম ছিল। তো ডিম যেহেতু আমার ওই ছোটো মেয়ের পক্ষে খুব একটা ভালো না, তো সেই জন্য ডিমগুলোকে আলাদা করে রাখলাম। তো এদিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর আমি প্রেসারে তুলেও দিলাম। আর দেখো না এতটাই রোদ্দুর, তো জামা কাপড়গুলো পুরো একদম শুকিয়ে পুরো খড়খড়ে হয়ে গিয়েছে। কারণ রোদের মধ্যে জামা কাপড়গুলো আছে আর তুলেই সেই জন্য নিলাম, কষ্ট করে হলেও গেলাম আর গিয়ে তুলে নিলাম। কারণ ঘরেতে এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর কাজ বলতে মেয়েদের খাওয়ানো আর স্নান করানো, কিন্তু বড় মেয়ে তো গিয়েছে ওই ড্রয়িং স্কুলে। তো ও ড্রয়িং স্কুল থেকে এলে তারপরে ওকে স্নান খাওয়া করাবো। আর এদিকে ছোট মেয়ে গিয়েছে ওই ওর মেজমার ঘরে। তো ও ওখান থেকে এলে তারপরে ওকেও স্নান খাওয়া করিয়ে নেব। সেই জন্য জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার বাসনটাও মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, সেই জন্য এদিকে আমি বাসনগুলোও গুছিয়ে নিলাম। তো সমস্ত কাজবাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়ে আর এখনও আরেকটা কাজ আছে, ওই যে একটু স্যালাড কাটতে হবে। তো সেই জন্য আমি দেখি যে মেয়েটাকে আগে ওই স্নান দান করিয়ে কমপ্লিট করিয়ে তারপরে শীষে স্যালাডটা কেটে তারপরে খেতে দেব। তো তার মধ্যে আমার বড় নিশ্চয়ই স্কুল থেকে এসে যাবে। তো সেই জন্য আমি এদিকে ওই যে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম। তো বাসনগুলো গুছিয়ে গ্যাস মুছে এদিকে রান্নার ঘরের যে কাজটা, সেই কাজটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এবারে মেয়েকে স্নানটাও করিয়ে নিয়েছি। আর করিয়ে নিয়ে এই যে দেখো না, ওর না প্রচণ্ড গলাতে ঘামাচি হয়েছে, অনেকটা হয়নি, এই কিছুটা জায়গা যতটা চেপে থাকে সেই ততটা জায়গা ওখানটা গোল করে দেখছি ঘামাচি হয়েছে। তো কি আর করব, পাউডার দিই, পাউডারও দিচ্ছি। আর এদিকে এই যে সুদল নিয়েছি, সুদলটাও দিয়ে দিচ্ছি, কারণ জানি না কিসে ভালো হবে। তো
সেই জন্য যেটা মনে হয় ভালো তো সেটাই একটু দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার ওকে স্নান করানো হয়ে গিয়েছে আর এদিকে আমি স্যালাডটাও কেটে নিচ্ছি। তো আমি স্যালাড কাটছি, তারপরে শুনতে পেলাম আমার বড়ও এসে গিয়েছে। তো ও এসে ওকে সেই জন্য বলেও দিলাম যে ওকে স্নান টান করে নিতে। তো ও স্নান করে নিলে তারপরে আমি ওই স্যালাডটা কেটে নিয়ে তারপরে দেবো ওকে খেতে। দুজনকে একসঙ্গে খেতে দেবো, না হলে আবার মহারানীর রাগ হবে। তো এইদিকে স্যালাডটা কাটছি আর এই যে একজন এখানে দাঁড়িয়েই আছে, কারণ ওনার না স্যালাড খেতে ভীষণ ভালো লাগে। তো উনি শসা ছাড়া আর কিছুই খান না। তো খেতে বসলে আগে শসা 4-5টা ওকে দিতেই হবে। তো সেই জন্য এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে আর খালি একটাই কথা বলছে, আমাকে এক টুকরো দেবে? তো আমি বললাম যে ভাতের পাতে খাবি। তো এদিকে আমার স্যালাডটা কোটা হয়ে গিয়েছে। তো স্যালাডটা কুটে নিয়ে আমি এখানে জায়গাটা পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে এখানে ভাতটাও বেড়ে দিচ্ছি। এই যে বলেছিলাম না ডিম আছে মাংসটায়, সেই জন্য ডিমটাও আলাদা করে ভেজে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি, যেহেতু স্কুল থেকে এসে প্রচণ্ড খিদে পেয়েছে আর ছোটোকে তো আমি খাইয়েই দেবো, সেই জন্যই ছোটোর খাবারটাও এখানে রেডি করে নেব। তো আজকে তো এই রান্না করেছিলাম। আর এই যে দেশি মুরগি লাল লাল ঝোল, শাক ভাজা আর এদিকে ডিম ভাজা, স্যালাড আর হচ্ছে আম দিয়ে চিংড়ি মাছের টক। তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ও ছিল। তো আজকে রান্নাটা বেশ না ভালোই হয়েছে। তো এই ছিল আজকে রান্না। তো এদিকে আমি না ওই ছোটো মেয়েকেও খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সমস্ত কাজকর্ম সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সন্ধে হয়ে গিয়েছে। যদি ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি কমেন্ট করতে ভুলো না। তো তোমাদের কমেন্ট আমায় না আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। তো এদিকে ওই যে সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স এনেছিল, তো কিছু মোমো এনেছিল, তো ওটাই খেয়ে নিল। আর এই বোনটা এসেছিল শাড়ি পরতে, তো ওই বোনটা শাড়ি পরতে এসে ওকে শাড়ি পরিয়ে দিলাম। আর ঐন্দ্রিলা চক্রবর্তী আর এদিকে কিয়া মণ্ডল, এই দুই দিদি আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি তোমাদের এই ভালো একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর এদিকে রাতে আমি বানিয়ে নিয়েছিলাম ওই অল্প কিছু পোলাও, বাসন্তী পোলাও, আর ওদিকে তো চিকেন ছিল, তো সেটা দিয়েই আমি রাতের খাবারটা সেরে নিলাম। ও আজকের ভিডিওটি এই পর্যন্ত। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজ তবে যাই, গুড নাইট, বাই।